যার ভাই নেই তার দুনিয়াতে কেউ নেই। তো আজকে হচ্ছে আমার ভাইও চলে যাবে ভাইয়ের সাথে কাটানো শেষ দিন উপলক্ষে একটা ভ্লগ আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হিসেবে রেখে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম মুরগির মাংস আর পরোটা দিয়ে। আজকে সকালে উঠে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ভাইও চলে যাবে। তো আমি শাওয়ার নিয়ে সুন্দর মতো রেডি হয়ে একটা ড্রেস পরে নিয়েছি কমফোর্টেবল, এবং হচ্ছে আমি চুলগুলো শুকাচ্ছিলাম। চুল শুকায় না সাধারণত, কেন জানি না সহজে। তো আমি হেয়ার ড্রায়ার দিয়ে হচ্ছে শুকিয়ে নিচ্ছিলাম চুলগুলো। আজকে শুক্রবার আজকে হচ্ছে আমি আমার কাজিনের বাসায় যাব, কারণ আমার হচ্ছে সবচেয়ে তো প্রিয় এরপর কাজিন আছে দিন চলে আমি যাবে হচ্ছে রেডি হচ্ছে হব। বাংলাদেশ ছেড়ে। সবার আগে আমি তো হচ্ছে আমি ময়েশ্চারাইজার সকালবেলা উঠে এপ্লাই করে নিচ্ছি। ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম, আমি আমার আমার ময়েশ্চারাইজার সানস্ক্রিন এপ্লাই করে যাবতীয় সানস্ক্রিন সবকিছু এপ্লাই করে লাগিয়ে দেন নিয়ে লোশন আমি রেডি এপ্লাই হয়ে করে এই গেছি। তো রেডি হয়ে গিয়েছি এটা কমফোর্টেবল আলহামদুলিল্লাহ। ড্রেস পরে আমার আপু অ্যাকচুয়ালি অনেকদিন ধরে বলছিল যে আসো বাসায় আসো, আমার বড় কাজিন, কিন্তু আমি সময় স্বল্পতার জন্য অ্যাকচুয়ালি এখনো মানে যেয়ে উঠতে পারিনি। ওদের নতুন বাসাটা হচ্ছে উঠছে। তো এখানে একটা রিক্সা নিয়ে সুন্দর মতো আমি, আমার বাবা, আমার মাম আমরা চলে যাচ্ছিলাম একটা রিক্সা নিয়ে সুন্দর মতো। পথে আমরা হচ্ছে একটা দোকানে নেমেছিলাম আমার বোনের ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য। ওরা তো অ্যাকচুয়ালি এখান থেকে দেখা আমরা যায় হচ্ছে স্ন্যাক্স ওদের আইটেম পছন্দ করে। আমাদের ছোট তো ছোট এখান পিচ্চি থেকে হচ্ছে পিচ্চি ওদের জন্য চিপস, এই চকলেট, বিস্কুট ভাগনা যা বোনরা যা আছে, লাগে তো ওই সবকিছু কিনে দুইটার জন্য নিয়েছিলাম। হচ্ছে কিছু কিনতেছিলাম। এরপর স্পেশালি আমরা ওরা আবারও হচ্ছে হচ্ছে চিপস রওনা জুস দিব। এগুলো খাইতে অনেক বেশি পছন্দ তো করে, তো এখানে এগুলো হচ্ছে হচ্ছে সবকিছু ওদের জন্য বিলিং কিনতেছিলাম। করে দেন হচ্ছে আমরা আবারও এরপর রওনা দিয়ে হচ্ছে দিচ্ছিলাম, আমি আমি, বাবা বাবা আর আর মাম মাম। মিলে আজকে শুক্রবার ছিল, একটা রিক্সা শুক্রবার নিয়ে থাকে আবার হচ্ছে ওদের বাসার রাস্তাঘাট দিকে একটু চলে জ্যাম কম যাচ্ছিলাম। ছিল। আসলে শুক্রবার ছিল আমি এই জন্য একটু যেতে পারছিলাম। রাস্তাঘাটে মানুষজন কম দেখা ছিল, যায় অন্যান্য ব্লক দিনের তো মতো এত বেশি সুযোগ জ্যাম ছিল। থাকে না, অথবা এত বেশি মানুষ থাকে শুক্রবার না, না থাকলে কমফোর্টেবল ফিল দেখা করি যায় না হচ্ছে আমি যে মানুষ ক্যামেরার দিকে ক্যামেরা তাকায় চালু থাকে, আর করতে। আমি তো ক্যামেরা এখানে চালু করতে খুব আবার একটা কমফোর্টেবল না। আব্বু পরে হচ্ছে আব্বু এখান নামছিল থেকে হচ্ছে হচ্ছে ওদের জন্য একটু আসার ফল জন্য কিছু কেনার ফল জন্য। কিনতে গেছিল পরে হচ্ছে এখান থেকে আব্বু কিছু বাসার ফল জন্য। কিনে নিচ্ছিল মানে আব্বু। সাধারণত বাবার এখানে অথবা দাম চাচারা যা করছিল করে আর আব্বু কি যে মেয়ের বাসায় কোনটা যাওয়ার কোনটা জন্য নেওয়া যায়, আমাদের হচ্ছে। সাথে পরামর্শ করছিল। পরে হচ্ছে আমরা বাসায় এসে দেখতেছি যে আমার বোনের ছেলে মেয়ে দিছে ডান্স, এবার উড়াধুরা ডান্স দিছে। কেন দিচ্ছে আমি নিজেও জানি না। আমি ওদের সাথে হচ্ছে ওদের তালে নাচতেছিলাম অ্যাকচুয়ালি। পরে আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আমার বড় খালামণির বাসায়। আমার বড় খালামণি একজন আছে, ওর বাসায় যাব। পরে আমি আমার কাজিনের ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম যে অ্যাকচুয়ালি কেমন লাগতেছে খালামণি বলো। পরে ও বলতেছিল যে খালামণি আমার তো অনেক ভালো লাগতেছে, তোমরা আসছো, সবাই আসছে। পরে এই তো আমরা যাচ্ছিলাম, আমি, নানু অ্যান্ড হচ্ছে খালামণি, মেজো খালামণি অ্যান্ড এই তো ভাইও সামনে। দেন আমরা সবাই মিলে হচ্ছে রওনা দিয়ে দিচ্ছিলাম। একটা সিএনজি ভাড়া করে আমরা চলে যাচ্ছিলাম। আমরা আমার বোনের বাসা থেকে হচ্ছে দুপুরের খাবার না খেয়ে চলে যাচ্ছিলাম। এর কারণ হচ্ছে আমাদের খালামণি বলেছিল যে তোমাদের দাওয়াত করলাম, তোমরা আসো। পরে আমরা বললাম খালামণি এখন তো যাওয়া পসিবল না। পরে ভাইয়োর জন্য আমরা বলছিলাম হ্যাঁ ঠিক আছে চলো যাই, যেহেতু আমার ভাইও চলে যাবে আজকে দেশ ছেড়ে। তো আমরাও চলে যাচ্ছিলাম সুন্দর মতো। এই যে রাস্তাটা কি যে সুন্দর ছিল, মানে কি যে আরাম লাগতেছিল, বাতাস আসতেছিল আর শান্তি লাগতেছিল আমার কাছে। আমার মনে হচ্ছিল যে না, এই জার্নি শেষ না হোক। অনেকদিন পরে আমি লং জার্নি করলে ভালোই লাগে, কিন্তু দেখা যায় যে ভার্সিটির জন্য করা হয়ে ওঠে না। তো আমি, আমার ভাই সবাই মিলে গল্প করতে করতে যেতে গেছিলাম। এটাই শেষ স্মৃতি ভাই যাওয়ার আগে। ভাই অ্যাকচুয়ালি অনেক, ও এই ব্লগটা দেখবে কিনা আমি নিজেও জানি না, তবে আমার ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি আমার মন থেকে অনেক দোয়া থাকবে। পরে আমরা এই যে আমার খালামণির বাসায় চলে আসছি, এখান দিয়ে যাচ্ছিলাম। আমার নেমে একটু হেঁটে গেলেই খালামণির বাসা চলে আসবে। এতে আমরা সুন্দর মতো চলে যাচ্ছিলাম খালামণির বাসার ভিতরে। বড় আন্টি হচ্ছে ওদের জন্য যা যা আনছিল এগুলো হচ্ছে নিয়ে যাচ্ছে। আমি, আমার ভাইও, এই যে কাজিনের ছেলে মেয়ে সবাই হচ্ছে আমরা যাচ্ছিলাম। পরে আপুর বাসা থেকে আমরা অবশ্য নাস্তা করে বের হয়েছি। নাস্তা করে বের হওয়ার পরে হচ্ছে এখান দিয়ে এসে সুন্দর মতো চলে যাচ্ছিলাম আমরা। এই তো আমরা আমার খালামণির বাসায় চলে আসছি। এটাই হচ্ছে আমার আরেক খালামণির বাসা। উনি হচ্ছে আমার আম্মুর কাজিন। মানে আমাদের সম্পর্ক অনেক ভালো আলহামদুলিল্লাহ ফ্যামিলিতে। তো খালামণি আমাদের সবাইকে দাওয়াত করছিল ভাইয়ুর যাওয়ার উপলক্ষে, যেহেতু ভাইও চলে যাবে দেশ ছেড়ে। তো এই তো আমরা সবাই চলে আসছি। অবশ্য আমার বাবা মা ওরা আসেনি, কারণ ওদের ওই বাসায় দাওয়াত ছিল, আমার বোনের বাসায়, আমার কাজিনের বাসায় দাওয়াত ছিল। তো ওরা ওখানে থেকে গেছে। পরে আমরা এই তো আমার খালামণিকে ডাকতেছিলাম। পরে এই তো আন্টি হচ্ছে বাইরে যাচ্ছিল। পরে আন্টি একটু বলতেছিল যে বাইরে আসছে কিনা। পরে দেখলো না, খালামণি নামাজ পড়তেছে। এটা হচ্ছে আমার কাজিনের বাসা। এটা হচ্ছে সামনের যেই রুমটা, গেস্ট রুম, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে আলাদা আলাদা রুম দুইটাই।
পরে আমরা এই তো খালামণি হচ্ছে আমাদের জন্য সুন্দর মতো ভর্তা রান্না মানে ভর্তা হচ্ছে শিলপাটায় বাটতেছিল। এটা যে কি মজা হইছে আল্লাহ! এই ভর্তাটা এখন আমার মুখে লেগে গেছে। এত মজা হইছে খালামণি এই যে আমার সাথে গল্প করতে, করতে এই ভর্তাটা বাটতেছিল। এটা এত মজা খালামণির হাতের ভর্তা আলাদাই মজা, আলাদাই টেস্ট লাগে। আর এই তো আমরা সবাই এখানে খেতে বসে গিয়েছি। আজকের আইটেমে ছিল হচ্ছে পোলাও, রোস্ট, তারপর হচ্ছে ডিম, মাছ, তারপর হচ্ছে এটা হচ্ছে শুটকি ভুনা, যেটা হচ্ছে আমাদের বড় ভাইও হচ্ছে আমাদের জন্য রান্না করছিল। এই যে বড় ভাই আমার দিকে তাকিয়ে আছে বলতেছে যে আমি বললাম যে হাই দাও। সে বললো হাই দিল। বললাম কেন? আমি বললাম ব্লগের জন্য হাই দাও। পরে এই যে বড় ভাইও হচ্ছে আমাদের জন্য রান্না করেছিল। ভর্তাটা অ্যামেজিং ছিল। আমি ভর্তা দিয়ে হচ্ছে খাইছি। এত মজা লাগছে ভর্তা। একবারে মানে শিলপাটা থেকে বেটে ভর্তা দিয়ে খাওয়ার যে কি মজা, এটা একমাত্র হচ্ছে আপনারাই বুঝতে পারবেন। অনেক মজা সত্যি বলতে। খালামণির হাতের ভর্তা অনেক মজা হয়। পরে আমরা হচ্ছে একটু ছাদে উঠছিলাম একটু ছবি তোলার জন্য। পরে আমি ভাইয়া সবাই মিলে ছাদে উঠছিলাম। এখান থেকে হচ্ছে একটা নারিকেল পাড়ছিল ওরা। যেহেতু ভাইয়া চলে যাবে পরে হইতেছে, ভাই বলতেছিল যে এখান থেকে একটা নারিকেল পাড়ো আমরা খাবো। পরে আমরা নিচে হচ্ছে এখানে হচ্ছে আমার খালামণি কিছু গাছ লাগাইছে, অনেক রকমের গাছ লাগাইছে। এটা ছিল হচ্ছে বড়ই গাছ, যেটার মধ্যে হচ্ছে বড়ই ধরছে বেসিক্যালি। আর এটা হচ্ছে আমরা সবাই এখানে হচ্ছে ফটোশুট করতেছি। আমার বড় ভাইও হচ্ছে ছবি তুলতেছি। আর এই তো আমরা হচ্ছে খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে বের হয়ে আসতেছিলাম খালামণির বাসা থেকে। আমরা এখন চলে যাব। এই তো আমার কাজিনকে বলতেছিলাম, "আমি আবার আসবো, তুমি আমাকে হায় দাও।" তাদের সবার মন খারাপ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি কেন? পরে এই তো বাসায় এসে দেখি হচ্ছে আপু বান্নার জোগাড় করছে ভাইয়ার জন্য। ভাইয়া যেহেতু চলে যাবে, তো এখানে আপু হাঁসের মাংস রান্না করতেছে। আপুর বাসায় এসে দেখলাম যে আপুর হাতের হাঁসের মাংস আলাদাই মজা হয়। বলে এখানে বাবা আর আয়ান আমার কাজিনের ছেলেকে নিয়ে দুষ্টামি করতেছিল। এখানে বাবা আর আয়ান মিলে অনেক মজা করতেছিল। ওরা দুজনের ফ্রেন্ডশিপ এত ভালো। আমি আইসা দেখি আমার স্কিন পুরা জ্বইলা কালো হয়ে গেছে। পরে আমি সবার আগে হচ্ছে মাস্ক লাগাইলাম। এটা একটু হাস্যকর লাগবে। পরে আমি একটু চা খাইলাম সন্ধ্যায়। সন্ধ্যায় চা খেয়ে নানুদের সাথে আড্ডা দিতেছিলাম, বিস্কিট খাচ্ছিলাম। পরে আমি আবার ডিনার করতে বসে গেলাম। তো আজকের জন্য এই ভ্লগ এতটুকু পর্যন্ত। সবার সাথে আবার দেখা হবে। আমাকে সবাই দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।